হয়রানি এসবের অভিযোগ উঠছিল। নির্দেশিকাই কি সার নির্বাচন কমিশনের। এই ভদ্রলোকের বয়স কত বলুন তো? 104 বছর বয়সে মুর্শিদাবাদে তিনি এসেছেন হিয়ারিং এ, শুনানিতে, এসআইআর শুনানিতে। বিএলওরা কি করছে তাহলে? শতায়ু একজন, তিনি চলে এলেন এই ঠান্ডার মধ্যে। মুর্শিদাবাদে যথেষ্ট ঠান্ডা, এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, বিএলওর ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে, ইআরওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে, এইআরওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। একদমই তাই। দেখো, 104 বছরের বয়স হারু শেখ, তার বাড়ি প্রায় 4 কিলোমিটার দূর থেকে সে টোটো করে এসেছেন এবং ঠিক মতন ভাবে দাঁড়াতে পারেন না। সেই শরীর নিয়ে তার ছেলে এবং নাতনিরা তারা কিন্তু নিয়ে এসেছেন সেই হিয়ারিং সেন্টারে। এবং তার বানান, নামের যে বানান সেখানে ভুল রয়েছে, সেই সামান্য ভুলের জন্য তাকে নিয়ে আসতে হয়েছে। এবং যেখানে বারে বারে বলা হচ্ছে 70 বছরের বয়সের বেশি যদি হয় তাহলে কিন্তু তার বাড়িতে গিয়ে হিয়ারিং করানো হবে বা বিএলএরও সেখানে গিয়ে তার কাগজপত্র নিয়ে আসবে, কিন্তু সেই দৃশ্য কিন্তু কাগজ কলমই থেকে যাচ্ছে। কিন্তু বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে ডেকে পাঠাচ্ছে, এমনকি নোটিশটাও নিয়ে যেতে হচ্ছে বিএলএদের কাছ থেকে। একই অবস্থা ওই বড়োয়াতেই মানুয়ারা বিবি, যিনি তার বয়স 70-এর ওপর এবং তার সে হাসপাতালে ভর্তি ছিলেন বার্ধক্যজনিত রোগ নিয়ে, এবং তাকেও হিয়ারিং দিচ্ছে বাধ্য হয়ে। তার নাতি এবং ছেলেরা তাকেও কিন্তু নিয়ে এসেছে হিয়ারিং সেন্টারে, সোজা হাসপাতাল থেকে হিয়ারিং সেন্টারে। এবং তাদের পরিবারের অভিযোগ বারে বারে হোক নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এনআরসির কাগজ ভুল ছিল, তাই সংশোধন করতে এসেছি। মানে ওই ব্যক্তি আপনার কেউ? আমার চাচা হয়। কত বয়স? কত? 104 বছর। 104। কিন্তু আপনার বাড়িতে লোক যায়নি? বাড়িতে লোক যায়নি। লোক যায়নি বলে তো হয়রানি করে আসা। এখানে লোক গেলি গিয়ে হয়রানি করে, এই মুরব্বী লোক কিভাবে আসবে? এই তো টোটো করে নিয়ে আসি, ও তো উঠি লইতে পারছি না, চলতে পারছি না। তুলাই দিন নামাইতে হয়েছি, নামাইতে হয়েছি, উঠাইতে হয়েছি, এভাবে কষ্ট করে নিয়ে আসতে হয়েছে।